আমরা এখন এক প্রকার প্ল্যান্টের হরমোন নিয়ে আলোচনা করব, যে হরমোনটা প্ল্যান্টের গ্রোথ করাতে সাহায্য করে, অর্থাৎ গ্রোথ প্রমোটিং প্ল্যান্ট হরমোন নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে সাইটোকাইনিন। খুব ইম্পর্টেন্ট, কারণ নিট আন্ডার গ্রাজুয়েট যেটা রয়েছে, নিট ইউজি যেটা রয়েছে, এখানে কিন্তু এই সাইটোকাইনিন থেকে প্রশ্ন আসে। এটা আগের বছর এসেছিল, 2025-এও কিন্তু এসেছিল। যাই হোক, তার মানে সাইটোকাইনিন আমরা কি জানলাম, এটা এক প্রকার প্ল্যান্ট হরমোন, যেটা নাকি প্ল্যান্টের গ্রোথ করাতে সাহায্য করে। এক কথায় আমি কি বলতে পারি, গ্রোথ প্রমোটিং প্ল্যান্ট হরমোন। ঠিক আছে, এবার এই সাইটোকাইনিন তৈরি হয় কোথায়? যেখানে র্যাপিড সেল ডিভিশনের প্ল্যান্টের সেই জায়গায় সাইটোকাইনিন তৈরি হয়। যেমন প্রধানত যেটা হয় সেটা হচ্ছে রুট টিপস বা রুট এপিসেস বলতে পারি, এখানে তৈরি হয়। আর কোথায় তৈরি হয়? ডেভেলপিং শুট বার্ডসে তৈরি হয়। আর কোথায় তৈরি হয়? ইয়ং ফ্রুটস। ঠিক আছে, যেখানে ফ্রুটটা যেখানে ইয়াং, ওর তো ডেভেলপমেন্ট দরকার, এই ওখানেও দেখবো অনেক ন্যাচারাল সাইটোকাইনিনস তৈরি হচ্ছে। ঠিক আছে, কিন্তু প্রধানত কোথায় পাওয়া যায়? এই সাইটোকাইনিনস প্রধানত তৈরি হচ্ছে রুট টিপসে। ঠিক আছে, এবং ওই রুট টিপস থেকে প্ল্যান্টের বিভিন্ন জায়গায় সেটা ট্রান্সপোর্টেড হয়ে যায় প্রয়োজন মতো। এবার আমি যদি সাইটোকাইনিনসের এক্সাম্পলে আসি, এক্সাম্পলের মধ্যে আমরা কি কি বলতে পারি? আমরা জিয়েটিন বলতে পারি, আমরা কাইনেটিন বলতে পারি। এবার জিয়েটিন যেটা, এটা কিন্তু ন্যাচারালি ফাউন্ড ইন প্ল্যান্টস, এটা কিন্তু ন্যাচারাল সাইটোকাইনিন। আর কাইনেটিন যেটা, এটা সিনথেটিকও হতে পারে, সেমি সিনথেটিকও হতে পারে। ঠিক আছে, যদিও এই কাইনেটিনের মতো কম্পাউন্ড কিন্তু ন্যাচারালি পাওয়া যায়। এক্সাম্পল তাহলে কি জানলাম আমরা সাইটোকাইনিনের? জিয়েটিন আর কাইনেটিন। জিয়েটিন হচ্ছে অ্যাবসলিউটলি ন্যাচারাল ফর্ম, মানে ন্যাচারাল সাইটোকাইনিন, দে আর ফাউন্ড ন্যাচারালি ইন প্ল্যান্টস। আর কাইনেটিন সেটা সিনথেটিক অথবা সেমি সিনথেটিক হতে পারে, কিন্তু কাইনেটিনের মতো কম্পাউন্ড, কাইনেটিন লাইক কম্পাউন্ডস কিন্তু ন্যাচারালি প্ল্যান্টের মধ্যে আমরা পাই। ঠিক আছে, এবার এই সাইটোকাইনিনের ফাংশন কি? নাম থেকেই বুঝতে পারছি সাইটোকাইনিনটা কি গ্রোথ প্রমোটিং প্ল্যান্ট হরমোন। তার মানে এর ফাংশন কি হবে? ইট স্টিমুলেটস সেল ডিভিশন, প্ল্যান্টের সেল ডিভিশন করতে সাহায্য করবে। ঠিক আছে, এবার এই সাইটোকাইনিনের একটা খুব ইম্পর্টেন্ট ফাংশন আমি বলবো, সেটা হচ্ছে সাইটোকাইনিন কি হচ্ছে? ইট প্রমোট নিউট্রিয়েন্ট মোবিলাইজেশন হুইচ হেল্পস ইন ডিলে অফ লিফ সিনেসেন্স। এখানে দুটো শব্দ পেলাম, একটা হচ্ছে নিউট্রিয়েন্ট মোবিলাইজেশন, একটা হচ্ছে লিফ সিনেসেন্স। এবার এই নিউট্রিয়েন্ট মোবিলাইজেশনটা কি? নিউট্রিয়েন্ট মোবিলাইজেশন, নিউট্রিয়েন্ট মানে আমরা জানি, মোবিলাইজেশন মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তার ট্রান্সপোর্ট হচ্ছে। তাহলে নিউট্রিয়েন্ট মোবিলাইজেশন হচ্ছে মুভিং নিউট্রিয়েন্টস from one part of the plant to another part where they are needed more. প্ল্যান্টের একটা পার্ট থেকে আরেকটা পার্টে যেখানে নিউট্রিয়েন্টটা বেশি দরকার, সেখানে একটা পার্ট থেকে আরেকটা পার্টে যেখানে বেশি দরকার সেখানে নিউট্রিয়েন্টটা মুভমেন্ট হচ্ছে, এটাকে বলে নিউট্রিয়েন্ট মোবিলাইজেশন। আরেকটা শব্দ আমরা কি পেয়েছি? লিফ সিনেসেন্স। এই লিফ সিনেসেন্স মানে কি? লিফ সিনেসেন্স মানে হচ্ছে পাতা যে ন্যাচারালি যে এজিং হয়ে যায়, পাতার বয়স বেড়ে যায়, পাতার কাজগুলো নষ্ট হয়ে যায়, ঝরে পড়ার আগে পাতার কাজগুলো নষ্ট হয়ে যায়, পাতার বয়স বেড়ে যায়, এটাকে বলা হয় লিফ সেনেসেন্স। যার জন্য কি গ্র্যাজুয়াল ডেথ অফ আ লিফ হয়, লিফের গ্র্যাজুয়াল ডেথ হয়। তাই এই যে লিফ সেনেসেন্স, এই লিফ সেনেসেন্সটাকে কি করে? ডিলে করে এই সাইটোকাইনিন। কিভাবে ডিলে করে? পাতার মধ্যে নিউট্রিয়েন্টগুলোকে সে মুভ করিয়ে দিচ্ছে। ঠিক আছে, যার কারণে কি যে পাতার যে এজিং যেটা হচ্ছে সেটা অনেক দেরিতে হচ্ছে। বুঝাতে পারলাম? লিফ সেনেসেন্স মানে ন্যাচারাল এজিং এন্ড গ্র্যাজুয়াল ডেথ অফ আ লিফ। লিফ স্লোলি লুজেস ইটস ফাংশন বিফোর ফলিং অফ। এই যে ন্যাচারাল এজিং হচ্ছে পাতার, এটা করে লিফ সেনেসেন্স। সাইটোকাইনিন কি করে হেল্প করে? কি করে লিফ সেনেসেন্সকে ডিলে করে? সাইটোকাইনিন হেল্পস ইন মুভিং নিউট্রিয়েন্টস টু দ্য লিভস। তাহলে সাইটোকাইনিন কি করছে? পাতার মধ্যে নিউট্রিয়েন্টকে পৌঁছাতে সাহায্য করছে। আর যেহেতু পাতার মধ্যে নিউট্রিয়েন্টগুলো পৌঁছাচ্ছে, তাহলে কি হবে? দিস কিপস লিভস হেলদি ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম। পাতাগুলো অনেক সময়, বেশি সময় অবধি হেলদি থাকবে, সেই জন্য ইট ডিলেস এজিং। যার জন্য পাতার এজিংটা অনেক ডিলে হচ্ছে, যার জন্য লিফ সেনেসেন্সটা ডিলে হচ্ছে। তাহলে বুঝতে পারলাম সাইটোকাইনিনের একটা ইম্পর্টেন্ট কাজ। এটা আমি বারবার কেন বলছি তার কারণ আছে, কারণ এটা থেকে নিট 2025-এ কিন্তু কোয়েশ্চেন এসেছিল। তাহলে সাইটোকাইনিনস কি করছে? সাইটোকাইনিনস প্রমোট নিউট্রিয়েন্ট মোবিলাইজেশন হুইচ হেল্পস ডিলে অফ লিফ সেনেসেন্স। এছাড়া সাইটোকাইনিন কি করে? সাইটোকাইনিন also help overcome apical dominance and stimulate the growth of lateral buds. এখানে একটা শব্দ পেলাম, এপিক্যাল ডমিনেন্স। এপিক্যাল ডমিনেন্স কথা মানে কি? এপিক্যাল ডমিনেন্স মানে হচ্ছে এটা এমন একটা ফিনোমেনন যেখানে মেন শুট টিপ যেটা, অর্থাৎ এপিক্যাল বার্ড, এই এপিক্যাল বার্ডটা কি করবে? সাইডের যে বার্ড যেগুলো অ্যাক্সিলারি বার্ড, তাকে গ্রো করতে দেবে না। এপিক্যাল বার্ড গ্রো করবে, কিন্তু সাইডের বার্ডগুলোকে গ্রো করতে দেবে না। তাই ওখানে একটা ডমিনেটিং ক্ষমতা থাকবে মানে এপিক্যাল বার্ডের। এটাকে বলে এপিক্যাল ডমিনেন্স।
তার মানে এপিক্যাল ডমিনেন্স হচ্ছে এমন একটা ফিনোমেনা যেখানে প্ল্যান্টের যেটা মেইন শুট টিপ এ কি করবে, এর সাইড বার্ডস যেগুলো অর্থাৎ অ্যাক্সিলারি বার্ডস যেগুলো এর গ্রোথটাকে সাপ্রেস করে দেবে। অর্থাৎ এপিক্যাল বার্ড যেটা রয়েছে সেটা কি করবে, একটা ডমিনেটিং একটা ক্ষমতা দেখাবে কার উপরে, এই অ্যাক্সিলারি বার্ডগুলোর উপরে। অ্যাক্সিলারি বার্ডকে সে বাড়তে দেবে না, এপিক্যাল বার্ড বেড়ে যাবে, এটা বলে এপিক্যাল ডমিনেন্স। সাইটোকাইনিন কি করে, এই এপিক্যাল ডমিনেন্সটাকে ওভারকাম করে, মানে এপিক্যাল ডমিনেন্স হতে দেয় না। সাইটোকাইনিনের জন্য এই অ্যাক্সিলারি বার্ড অর্থাৎ সাইড বার্ডগুলোও বাড়ে। বুঝতে পারলাম? এপিক্যাল বার্ড কি করছে, প্রোডিউস অক্সিন। কেন এটা এপিক্যাল বার্ড এই এপিক্যাল ডমিনেন্স করাতে সাহায্য করছে, কারণ এপিক্যাল বার্ডে কি তৈরি হয়, অক্সিন তৈরি হয়। অক্সিন এক প্রকার প্ল্যান্ট হরমোন, আমরা জানি প্ল্যান্টের গ্রোথ হরমোন। এরা কি করে, হুইচ ইনহিবিটস দ্য গ্রোথ অফ ল্যাটারাল বার্ডস। এরা কি করে, এরা এপিক্যাল বার্ডকে বাড়তে দেবে, কিন্তু ল্যাটারাল যে গ্রোথ প্ল্যান্টের মানে সাইডের দিকে যে গ্রোথ হবে অর্থাৎ অ্যাক্সিলারি বার্ডের যে গ্রোথ হবে, সাইড বার্ডসের যে গ্রোথ হবে সেটা সে করতে দেবে না। এই অক্সিন সেটাকে আটকে দেবে। আর এই অক্সিন কোথায় তৈরি হয়, এপিক্যাল বার্ডে তৈরি হয়। এবার সাইটোকাইন কি করছে, এই অক্সিনের অপোজিট কাজ করছে। অক্সিন কি করছিল, সাইডের ল্যাটারাল বার্ডগুলোকে সে বাড়তে দিচ্ছিল না, অক্সিলারি বার্ডগুলোকে সে বাড়তে দিচ্ছিল না, যাকে আমরা সাইড বার্ড বলছি, তাই তো? এই ল্যাটারাল বার্ডগুলো, অক্সিলারি বার্ড, সাইড বার্ড, এগুলোকে বাড়তে দিচ্ছিল না অক্সিন। সাইটোকাইন কি করছে, অক্সিনের উল্টো কাজ করছে, মানে অক্সিলারি বার্ডগুলোকেও বাড়তে দিচ্ছে। বোঝাতে পারলাম? অর্থাৎ ল্যাটারাল বার্ডগুলোকেও বাড়তে দিচ্ছে, সাইড বার্ডগুলোকেও বাড়তে দিচ্ছে। ঠিক আছে? যার জন্য সাইটোকাইন কি করছে, স্টিমুলেট দ্য গ্রোথ অফ ল্যাটারাল বার্ডস, thus helps to overcome apical dominance। এপিক্যাল ডমিনেন্সকে এইভাবে ওভারকাম করতে হয়েছে। এপিক্যাল ডমিনেন্সের জন্য প্ল্যান্টটা সাইডে বাড়তে পারছিল না, মানে সাইডের বার্ডগুলো, ল্যাটারাল বার্ডগুলো, অক্সিলারি বার্ডগুলো বাড়তে পারছিল না অক্সিনের প্রভাবে। কিন্তু সাইটোকাইনিন কি করছে, অক্সিনের উল্টো কাজ করছে, অক্সিন যে কাজ করছে তার অপোজিট কাজ করছে। সাইটোকাইনিন কি করছে, ল্যাটারাল বার্ডগুলোকে অর্থাৎ সাইডের বার্ডগুলোকে, অক্সিলারি বার্ডগুলোকে বাড়তে দিচ্ছে। ঠিক আছে? এর জন্য দেখা যাচ্ছে কি, যদি আমরা কোনোভাবে ওই প্ল্যান্টের যে শুট টিপ যেটা রয়েছে, এই শুট টিপটাকে আমরা যদি কেটে দিই, প্ল্যান্টের মাথা থেকে আমরা যদি কেটে দিই, প্ল্যান্টটাকে একটু কেটে দিই, এটা শুট টিপ, আমরা যদি এটা কেটে দিই তাহলে দেখা গেছে প্ল্যান্টের সাইড দিয়ে অনেক বেশি মানে চওড়া হয়ে ঘন হয়ে উঠেছে। কেন? তার কারণ হচ্ছে শুট টিপটা কেটে দিলে কি হয়, অক্সিজেন লেভেলটা কমে যাবে, কারণ এপিক্যাল বার্ডে অক্সিজেন তৈরি হয় আমরা বলেছি। তাহলে আমরা শুট টিপটাকে কেটে দিলাম, এপিক্যাল বার্ডে অক্সিজেন তৈরি হয়, আমরা শুট টিপটাকে কেটে দিলাম, কেটে দিলে কি হলো, অক্সিজেনের লেভেল কমে গেল। তাহলে সাইটোকাইনিন কিন্তু খুব ইজিলি ওই সাইডের যে বার্ডগুলো অর্থাৎ ল্যাটারাল বার্ডগুলো এর গ্রোথ করাতে সাহায্য করবে, যার জন্য কি হবে, সাইড ব্রাঞ্চেস গুলো বাড়বে, যার জন্য প্ল্যান্টটা বুশি হয়ে যাবে। সাইড ব্রাঞ্চেস গুলো বেড়ে গেলে কি হবে, প্ল্যান্টটা বুশের মতো হয়ে যাবে, বুশি হয়ে যাবে। বুঝতে পারলাম? এছাড়াও সাইটোকাইনিনের আরেকটা কাজ হচ্ছে, সাইটোকাইনিন হেল্প টু প্রোডিউস নিউ লিভস, নতুন পাতা তৈরি করতে সাহায্য করে, এবং ক্লোরোপ্লাস্ট, এই পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে? এছাড়া তো আমরা অলরেডি জেনে গেছি যে ল্যাটারাল শুট গ্রোথে সাইটোকাইনিন সাহায্য করে এবং অ্যাডভেন্টিশিয়াস শুট ফর্মেশন করাতেও সাহায্য করে। ঠিক আছে? তাহলে সাইটোকাইনিনের কাজগুলো যদি বলতে আমরা কি কি জানলাম, সাইটোকাইনিনের কাজ, সাইটোকাইনিন স্টিমুলেট সেল ডিভিশন। কেন? কারণ সাইটোকাইনিন হচ্ছে এক প্রকার গ্রোথ প্রমোটিং প্ল্যান্ট হরমোন। এছাড়া আমরা কি জানলাম, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা নিয়ে আমরা নিট আন্ডার গ্রাজুয়েট 2025 কোয়েশ্চেন চলে এসেছে। কি কোয়েশ্চেন এসেছে পরে আলোচনা করব। সাইটোকাইনিন কি করছে, প্রমোট নিউট্রিয়েন্ট মোবিলাইজেশন, নিউট্রিয়েন্টকে মোবিলাইজেশন করাতে সাহায্য করছে, কোথায়, পাতায়, যার কারণে কি হচ্ছে, লিফ সেনিসেন্সটাকে ডিলে করাতে পারছে। তাহলে আমরা কি বলতে পারি, সাইটোকাইনিনস প্রমোট নিউট্রিয়েন্ট মোবিলাইজেশন হুইচ হেল্পস টু ডিলে অফ লিফ সেনিসেন্স। তাহলে নিউট্রিয়েন্ট মোবিলাইজেশন আমরা বুঝে গেছি, লিফ সেনিসেন্স মানে আমরা বুঝে গেছি এই যে লিফটা যে এজিং হয়ে যাচ্ছে, পাতার যে বয়স বেড়ে যাচ্ছে, এটা বলে লিফ সেনিসেন্স। এই পাতার বয়সটাকে বাড়াটা ডিলে করছে, কিভাবে, নিউট্রিয়েন্টকে পাতায় পৌঁছাতে সাহায্য করে। বোঝাতে পারলাম? এছাড়া সাইটোকাইনিনস কি করতে সাহায্য করে, সাইটোকাইনিনস অলসো হেল্প টু ওভারকাম এপিক্যাল ডমিনেন্স, এপিক্যাল ডমিনেন্সকে ওভারকাম করে, এপিক্যাল ডমিনেন্সটা হতে দেয় না, and stimulate the growth of lateral buds, সাইডের বার্ডগুলোকে বাড়তে সাহায্য করে। এপিক্যাল ডমিনেন্স আমরা কি দেখেছি, যে সাইডের বার্ডগুলো, ল্যাটারাল বার্ড অর্থাৎ অক্সিলারি বার্ড বাড়তে পারে না। কেন? কারণ এপিক্যাল বার্ডের মধ্যে প্ল্যান্টের যে এপিক্যাল বার্ড, সেই এপিক্যাল বার্ডে কি তৈরি হয়, অক্সিন তৈরি হয় বলেছি। এই অক্সিনটা এক প্রকার প্ল্যান্ট হরমোন, প্ল্যান্টের গ্রোথ হরমোন। ও কি করবে, প্ল্যান্টকে উপর দিকে বাড়তে দেবে, কিন্তু সাইডে বাড়তে দেবে না। ঠিক আছে? এই সাইডে যে বাড়তে দিচ্ছে না, এটা বলে এপিক্যাল ডমিনেন্স, কারণ উপর দিকে বাড়ছে, ওখানে ডমিনেট করছে,
সাইড এসে বাড়তে দিচ্ছে না, এটা বলে এপিক্যাল ডমিনেন্স। এই এপিক্যাল ডমিনেন্সটা কিসের কারণে হয়? অক্সিন বলে এক ধরনের প্ল্যান্ট হরমোনের ক্ষেত্রে হয়। কিন্তু সাইটোকাইনিন কি করে? এই অক্সিনের অপোজিট কাজ করে। অক্সিন কি করছে? প্ল্যান্টকে সাইডে বাড়তে দিচ্ছে না, তার ল্যাটারাল বার্ডগুলোর গ্রোথ হতে দিচ্ছে না। কিন্তু সাইটোকাইনিন কি করছে? সাইটোকাইনিন ল্যাটারাল বার্ডগুলোর গ্রোথ হতে দিচ্ছে, অর্থাৎ সাইডের বার্ডগুলোর গ্রোথ হতে দিচ্ছে, অক্সিলারি বার্ডগুলোর গ্রোথ হতে দিচ্ছে। বুঝতে পারলাম? আচ্ছা, যার জন্য কি দেখা গেছে যে কোনো প্ল্যান্টের যদি শুট টিপটাকে কেটে দেওয়া হয়, এই এপিক্যাল বার্ড যেটা মাথার কাছে থাকে, এপিক্যাল বার্ড, এখানেই তো অক্সিন তৈরি হয়। তাহলে আমি যদি এই জায়গাটাকে কেটে দিই তাহলে কি হবে? অক্সিনের লেভেলটা কমে আসবে, তাই তো? অক্সিজেনের লেভেলটা কমে যাবে। অক্সিজেনের লেভেল যদি ডিক্রিজ হয় তাহলে কি হবে? সাইটোকাইনিনের তো লেভেল কমেনি, অক্সিজেনের লেভেল কমে গেছে, তাহলে সাইটোকাইনিন খুব ভালোভাবে সাইডের গ্রোথ করাতে সাহায্য করবে, অর্থাৎ ল্যাটারাল বার্ডগুলো খুব সুন্দরভাবে গ্রো হবে, সাইডে ব্রাঞ্চেস গুলো খুব সুন্দরভাবে তৈরি হবে, আলটিমেটলি প্ল্যান্টের একটা বুশি নেচার চলে আসবে, প্ল্যান্টটা বুশের মতো তৈরি হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে প্ল্যান্টকে যদি বুশের মতো তৈরি করতে হয় তাহলে কি করতে হবে? প্ল্যান্টের শুট টিপটাকে কেটে দিতে হবে যাতে অক্সিজেনের লেভেলটা কমে যায়। বুঝতে পারলাম? সাইটোকাইনিন যাতে ভালো করে কাজ করতে পারে। এছাড়া সাইটোকাইনিনের আর কি কাজ আমরা বললাম? তারা নতুন পাতা তৈরি করতে সাহায্য করে এবং পাতার মধ্যে ক্লোরোপ্লাস্টকে তৈরি করতে সাহায্য করে এবং অ্যাডভেন্টিশিয়াস শুট ফর্ম করতে সাহায্য করে। ঠিক আছে? আর আমরা তো জেনে গেছি যে ল্যাটারাল শুটের গ্রোথে, ল্যাটারালের যে শুট সেগুলোর গ্রোথে এই সাইটোকাইনিনের একটা বিশাল রোল রয়েছে। তাহলে একটু আলোচনা করে নেওয়া যাক যে 2025-এ নিট ইউজিতে কি কোয়েশ্চেন এসেছিল। কোয়েশ্চেনটা যেটা এসেছিল সেটা হচ্ছে এইটা, হুইচ অফ দ্য ফলোইং ফাইটোহরমোনস, ফাইটোহরমোনস মানে ফাইটো কথাটা আসছে গাছ থেকে, প্ল্যান্ট হরমোন, তাই ফাইটোহরমোন বলা হচ্ছে। হুইচ অফ দ্য ফলোইং ফাইটোহরমোনস প্রমোট নিউট্রিয়েন্ট মোবিলাইজেশন which helps in the delay of leaf senescence in plants? কি বললাম আমি? এখানে চারটে নাম দেওয়া হয়েছে, এর মধ্যে কোন ফাইটোহরমোনটা কি করতে সাহায্য করে? লিফ সেনেসেন্সকে ডিলে করতে সাহায্য করে। কিভাবে? নিউট্রিয়েন্ট মোবিলাইজেশনকে প্রমোট করে লিফ সেনেসেন্সকে ডিলে করতে সাহায্য করে। কোশ্চেনটা কি? which of the following phytohormones promotes nutrient mobilization which helps in the delay of leaf senescence in plants? কি কি নাম দেওয়া হয়েছে? সাইটোকাইনিনস, ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড, গিবরেলিনস। কি কি নাম দেওয়া হয়েছে? সাইটোকাইনিনস, ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড এবং গিবরেলিনস। এবার এখান থেকে আমরা যখন এতটা পড়ে নিলাম, আমি তো এই প্রশ্নটা দেখলে উত্তরটা দিয়ে দিতে পারবো যে কোন কোন ফাইটোহরমোন যেটা নাকি নিউট্রিয়েন্ট মোবিলাইজেশনকে প্রমোট করছে, নিউট্রিয়েন্ট মোবিলাইজেশন হতে সাহায্য করছে এবং যার কারণে লিফ সেনেসেন্সকে ডিলে করছে। প্রথমটা হবে সাইটোকাইনিন, তাই তো? তার মানে কি আমাদের যে এত কিছু মুখস্থ করতে হবে তা কিন্তু না, আমাদেরকে এনসিইআরটিটা ভালো করে পড়তে হবে আর এই ভিডিওটা বারবার করে দেখতে হবে যাতে আমাদের কানে শব্দগুলো থাকে। তাহলে কোয়েশ্চেনটা দেখলেই কিন্তু আমরা উত্তর দিয়ে দিতে পারবো। যে মুহূর্তে আমি দেখবো যে হুইচ অফ দ্য ফলোইং ফাইটোহরমোনস প্রমোটস নিউট্রিয়েন্ট মোবিলাইজেশন হুইচ হেল্পস ইন দ্য ডিলে অফ লিফ সেনেসেন্স ইন প্ল্যান্টস, আমি এখান থেকেই পেয়ে যাবো কে করছে? সাইটোকাইনিনস। তাহলে সাইটোকাইনিনে আমি টিক দিয়ে দেবো। ঠিক আছে? এইভাবে যদি আমরা পড়াশোনাটা করি আমাদের কাছে কিন্তু নিট ইউজি ক্র্যাক করা কিন্তু খুব একটা শক্ত ব্যাপার হবে না। তাহলে এখানে শেষ করি আজকে।